শীতকাল আর গরমকাল নাই। আমার নাতির নাকি এই পিঠাটা ১২ মাসেই খেতে ভালো লাগে। কি আছে এই পিঠায়? তার এত পছন্দ। তো সমস্ত উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। মুখে বলে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়ার পাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। সুন্দর যেরকম একটি রুটি বা বানানোর ডো তৈরি করি, এইভাবে একটি ডো তৈরি করে নেব। এই পিঠাটা নাকি তার খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে এই পিঠাটা কিন্তু তার রেসিপি। আমি কিন্তু এই পিঠাটা আমাদের গ্রামে প্রচুর পরিমাণের খায়, কিন্তু আমি নিজে কখনো তৈরি করিনি। আমারও খেতে ভালো লাগে, কিন্তু আমি নিজে কখনো তৈরি করিনি। আজকে আমার নাতি পাশে থেকে বলে দিয়েছে। এত সুন্দর করে বলে দিচ্ছিল, আর আমি যেহেতু পিঠাটা তৈরি করতেছিলাম, ভাবলাম আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে শেয়ার করি। আমাদের গ্রামের খুবই পছন্দের একটি পিঠা, আমারও খেতে ভালো লাগে, আশা করি আমার ভাই বোনদেরও খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কত সহজে একটি চপের মতো করে এভাবে বানিয়ে নিতে হবে। সমস্ত পিঠেগুলো আমি এভাবে তৈরি করে নিব। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর পিঠাগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এই পিঠাতে এমন কি আছে বলুন তো? আমার নাতি পিঠাটা ১২ মাস খেতে পারে। তাকে যখনই দিবেন তখনই সে খেতে পারবে। আমি বললাম, শীতকালে কেউ পিঠা খায়? বলতেছে শীতকাল আর গরমকাল আছে নাকি? সব কালেই খাওয়া যায়। আমার পছন্দর পিঠা এটা। আমার পিঠার দিয়ে কথা বলবো না। যাই হোক, নাতির সাথে আর বাড়াবাড়ি করলাম না। চলে গেলাম, তার পছন্দের পিঠাটা তৈরি করেও নিলাম। তো এইভাবে লাল লাল হয়ে গেলে ভেজে নিতে হবে। আর আপনারা কে এই পিঠাটার নাম জানেন কমেন্টে কিন্তু ঝটপট জানিয়ে ফেলবেন। ভিডিওর শেষে আমি পিঠাটার নামটাও বলে দিব। ওই পিঠাটা কিন্তু খেতে দারুণ লাগে, একদম মচমচা হয়, পিঠাটা খেতে বেশ স্বাদ হয়। আর এই পিঠাটা আমাদের গ্রামে প্রচুর পরিমাণের খাওয়া হয়। এই পিঠাটা আমাদের গ্রামে খুবই একটি পছন্দের পিঠা। এই পিঠাটার নাম হচ্ছে মশলা পিঠা। পিঠাটা যারা এখনো খান নাই তারা ঝটপট ১০ মিনিটে তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা বিকালে চার সাথে একদম জমে যাবে খেতে। তারপরে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, বা যে কোনো অতিথি আসলে তাকেও দিতে পারেন। তো এই ছিল আমার আজকের মশলার পিঠার একটি রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর একটু বেশি করে শেয়ার করে দিবেন, অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন।